সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি মাটিতেই বসে পড়লাম, সমস্যা নেই। তো আজ আপনাদের একটা ভিডিও দেখাবো যে কিভাবে সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার এবং ব্যাটারি কানেকশন করবেন। এবং আপনারা অনেকেই বলেছেন যে ছোটখাটো বাইকের ব্যাটারি থেকে কি চালানো যেতে পারে সেটা দেখানোর জন্য। তাই আপনাদের জন্য ছোট দুইটা ব্যাটারি ম্যানেজমেন্ট করেছি এবং এটা দিয়ে আপনি কেমন ব্যাকআপ পাবেন সেটাও আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলেন আমরা একটু কানেকশনগুলো দেখি। একটু কষ্ট করে দেখেন, এই যে দুটো তার নেগেটিভ এবং পজিটিভ, এটা হলো প্যানেল থেকে এসেছে, এটা হলো প্যানেলের তার, তাই আমি প্যানেলের তারটি রাখলাম। আর এই যে ফ্যানটি দেখতেছেন, এটা হলো ফ্যানের তার, ফ্যানের দিকে রেখে দিলাম। আর এইখানে ব্যাটারির জন্য দুটো তার নিয়েছি। দেখুন, এই ধরনের ব্যাটারি যদি হয়, একটা লাল প্রান্ত থাকবে, একটা কালো প্রান্ত থাকবে, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। আবার এরকম বাইকের ব্যাটারির ক্ষেত্রে একটু ক্লোজ করে দেখান, এখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকবে আর এখানে প্লাস চিহ্ন দেওয়া থাকবে। প্লাস মানে পজিটিভ, মাইনাস মানে নেগেটিভ। তো আমি প্রথমত এখানে ব্যাটারিতে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস দিয়ে নিলাম। দেওয়ার পর একটু ভালো করে লাগিয়ে নেই। হ্যাঁ, এখন এখানে দেখুন, আমাদের কন্ট্রোল বক্সের ভেতরে একটু জুম ইন করে দেখান হালকা করে, এই বাম পাশে আপনাদের বাম দিকে দেখুন যে প্লাস এবং মাইনাস একটা বক্স চিহ্ন দেওয়া আছে, এটা হলো প্যানেলের জন্য। আর এখানে প্লাস মাইনাস দুটো হলো ব্যাটারির জন্য, আর এই দুটো হলো আউটপুটের জন্য। তো প্রথম আপনারা কি করবেন? প্রথম আপনারা ব্যাটারি কানেকশন করবেন। তাহলে দেখুন, এখানে ব্যাটারির প্লাসে প্লাস দিচ্ছি এবং ব্যাটারির মাইনাসে মাইনাস দেওয়ার সাথে সাথে দেখুন এখন ডিসপ্লে চলে আসছে। একটু ডিসপ্লেটা দেখুন তো, দেখানো যায় কিনা। টাইট করে নেই, লুজ কানেকশন হলে ঝামেলা হবে। দেখুন তো ব্যাটারি ডিসপ্লেটা দেখানো যায়, কত দেখাচ্ছে এখানে? 12.5 দেখাচ্ছে। থ্যাঙ্কস। তো আমরা এখন কি করব, এই 12.5 আর এখানে খেয়াল করুন, এটা হলো প্যানেলের তার। এই যে দেখুন, একটু দেখান আলাদা করে, এই দুটো হলো প্যানেলের তার। প্যানেলের তার দুটো কি করতে হবে, ঠিক একইভাবে এখানে দেখুন। এখন দেখেন, এখানে একটু জুম করে ডিসপ্লেতে দেখান, প্যানেলের এখানে কোনো ব্লিঙ্কিং দেখাচ্ছে না। দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই প্যানেলের তারের পজিটিভ, বাম পাশেটা হলো পজিটিভ, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এবং এই পাশেটা হলো নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ আমি এখানে অ্যাড করে দিলাম। তো দেখুন, এখন এখানে ডিসপ্লেতে দেখুন ভোল্টেজ আপ ডাউন করতেছে, মানে চার্জ হচ্ছে। খেয়াল করুন, একটা ব্লিঙ্কিং দেখা যাচ্ছে। তো ভোল্টেজ একটু বেড়েছে 13.1, এর মানে ব্যাটারি চার্জ শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে প্যানেলটা এখানে রাখা আছে, একটু দেখান, প্যানেলটা এখানে রাখা আছে, এই প্যানেল থেকে আপনার ব্যাটারি চার্জ শুরু হয়েছে। এখন বাকি রইলো এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস। তো এই প্লাস মাইনাস আমি কি করব, এই যে আমার যে ফ্যানের তার দুটো আছে, আমি ফ্যানের তার দুটো সংযোগ করে দেব। আপনারা খেয়াল করুন, প্রথমে প্লাসেরটা প্লাসে, মাইনাসেরটা মাইনাসে, ফ্যান অন করা রয়েছে। প্লাসেরটা প্লাসে, মাইনাসেরটা মাইনাসে দিয়ে দিলাম। এবার দেখুন এখানে কত ভোল্ট দেখাচ্ছে বলুন? 13.8। এই পাশে কি ফ্যান আছে? আমি ফ্যানটা প্রথমে একে দেই, মানে কমিয়ে দিলাম। তো কমিয়ে দিলাম, দেখুন ফ্যানটি কিন্তু ঘুরছে। আর এটাকে যদি আমি স্পিড বাড়িয়ে দিই, এটা হলো ফুল স্পিড। দেখুন, মোটামুটি একটা বড় 14 ইঞ্চি ফ্যানও মোটামুটি ভালো বাতাস দিচ্ছে। কিন্তু এখন এখানে ডিসপ্লেতে দেখান তো 12.5। এই প্যানেল এখন রোধ করতেছে, দেখুন রোধ করার সাথে সাথে স্পিডও বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনার প্যানেলে রোধ করলে স্পিড বাড়ে এবং ব্যাটারিও খুব দ্রুত চার্জ হয়। তো আমরা এখানে আরেকটু করতে পারি, আমরা একটা বাতি লোড দিয়ে দেখতে পারি যে বাতি থেকে কেমন লোড নেয়। আমি একটু হাত দিয়ে দেখাই, বাতিটা দেখান। আমি এখানে এটাকে একটু ভাঁজ করে নেই।
তো দেখুন আমি একটা বাতি দিলাম, ব্যাটারি চার্জ হচ্ছে এবং বাতিও জ্বলতেছে, দুইটা একসাথে কাজ। দেখেন ফ্যান বাতি দুইটা একসাথে কাজ করতেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে ব্যাটারির জন্য ব্যাটারি কানেকশন, প্যানেলের জন্য এই যে সোলারের কানেকশন এবং এটা আউটপুটে দিতে পারেন। এবং এই চাইনিজ কন্ট্রোলারের সুবিধা আছে, আমি এখানে চাপ দিলাম, দেখুন আমার ফ্যান অফ হয়ে গেল। আমি ইচ্ছে করলে লাইট ফ্যান সব একসাথে অফ করে দিতে পারবো। আবার এখানে চাপ দিলাম, আমার ফ্যান শুরু হয়ে গেল। তো আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা ছোট্ট এরকম একটি বাইকের ব্যাটারি দিয়ে অথবা এরকম ইউপিএস এর যে ব্যাটারিগুলো 800-900 টাকা করে পাওয়া যায়, এগুলো দিয়ে কিভাবে আপনারা সোলার সেটআপ করবেন। তো আমি একটু আপনাদেরকে বলি বিষয়টা সম্পর্কে, যে এই ধরনের বাইকের যে 9 এম্পিয়ার, এটা তো 5 এম্পিয়ারের, 9 এম্পিয়ারের ব্যাটারি অথবা এই ধরনের 7 বা 7.5 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি এই ধরনের একটা ফ্যান যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে 7 থেকে 8 ঘন্টা চলবে। আর সাথে যদি 30 ওয়াট বা 40 ওয়াটের প্যানেল ইউজ করেন তাহলে দিনের বেলা প্যানেল থেকে ব্যাটারিও চার্জ হবে, একটা ফ্যানও চলবে, একটা লাইটও জ্বলবে, এবং রাতের বেলা আপনি ওই একটা ব্যাটারি থেকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। তবে ভালো আউটপুট পেতে হলে আপনাকে একটু ভালো ব্যাটারি এবং আরেকটু বেশি ওয়াটের প্যানেলে যেতে হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।